আমি বাজারে যে প্রবেশ করি দেখি যে আমার দোকানের সামনে কিছু আবর্জনা রাখছে। আমি এই আবর্জনার কথা বললাম, ওস্তমের ওইদিকে মুখ করে বললাম যে এই আবর্জনা কে রাখছে? ওস্তমে বলে আমরা রাখিনি। আমি বললাম কে রাখলো তাইলে? তখন ওস্তমে আমাকে মারধর করতে চায়। যখন বারবার মারধর করতে চায় তখন আমি বললাম আপনাকে তো আমি গালিও করলাম না, অন্যায়ও করি নেই, এই জন্য আমাকে কেন মারতে চান? এই কথা বলি আমি আবদানগুলো আমার পা দিয়ে আমি সরে ওই কানিতে রাখি। আমি দৌড় খুলতে আসি। দৌড় খুলে আসাতে ওস্তম আমাকে মারধর করার জন্য দোকান থেকে আমাকে আসে। যখন আমি দোকানের ঝাঁপ খুলে ভিতরে ঢুকে জিঞ্জির খুলতেছি, তখন দেখা যাচ্ছে যে ফজলু আসছে আমাকে ধরার জন্য। কারণ ফজলু আমাকে ধরার জন্য আসছে। এই ফজলু যখন ধরার জন্য আসছে তখন আমার কাছুয়া দাদা আমার কাছে আসছে। কাছুয়া দাদা আসি বলতেছে এবার কি হয়েছে? আমি বললাম যে আমার দোকানের সামনে আবর্জনা রাখাতে আমি বলছি, এই বিদায় এরা আমার সাথে এরকম আচরণ করতেছে। এই কথা কইতেই কাছুয়া দাদাকে সেই রকম মারধর করা শুরু করে দিচ্ছে। আমার আমার দাদা, কাছুয়া দাদা। তাই কি করে ওখানকার কি? ওখানকার হলে উনি হাট পাহারাদার। উনি হাট পাহারাদার। তাকে মারধর করার পর তাকে অতিদন মারধর করলে আমি আমার দোকান থেকে নামি আমি আমার সামনে ঝাঁপ তুলবো। এই মুহূর্তে এরা আয়নাল এবং ফজলু আর হলো জসিম, কিনেবাবুর বেটা জসিম, এরা সহ আরো বিভিন্ন সহ আমাকে ধাক্কা ধাক্কি করে মারধর করছে। যার মারধর করে যে আমার এটা এখানে ঘুষিয়ে ফাটাই দিচ্ছে, ভিতর পর্যন্ত জ্বালা করতেছে। টুটি ধরছিল, টুটি এখনো ব্যথা আছে। আবার বুকে ঘুষি মারছে, বুকে ছেটে ব্যথা আছে। এখানে যে হাঁচড় মারছে, যে হাঁচড়ের দাগ এই পর্যন্ত আছে। ভিতরেও হাঁচড় মারছে, এই যে জায়গার মধ্যে এখনো দাগ আছে। তারপর পায়ের মধ্যে বাড়ি দিছে কি দ্বারা নাকি হুসেছে না বাড়িছে, আমি সেটা সঠিকভাবে করতে পারি না, কিন্তু ব্যথা অনুভব কখনো করতে পারি। আমার ব্যথা আছে। ওরা যে আমার এইভাবে মারলো, পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ি টিড়ি আমাকে মারলো, আমার অপরাধটা কি? আর ওদের আর 4-5 জন ধরে আমাকে মারলো, এর আমি সূক্ষ্ম বিশ্বাস চাই।